এবং দুর্নীতির আশ্রয় নিয়ে কিছু মানুষ রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ নয়, বরং তারা বট গাছে রূপান্তরিত হয়েছে। আগে আমরা শুনতাম পুকুর চুরির ঘটনা, কিন্তু এখন আমরা শুনছি সাগর চুরির ঘটনা। যদি ছোট্ট একটি উদাহরণ আপনাদের সামনে আমি দেই, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমরা বাহিরে যাওয়ার জন্য যে পাসপোর্ট করি, যে এমআরআই পাসপোর্ট, সেই এমআরআই পাসপোর্ট মেশিন রিডেবল যে পাসপোর্ট, সেই পাসপোর্টের প্রজেক্ট যখন বাংলাদেশে শুরু করা হয়, তার জন্য বাজেট ধরা হয়েছে 1100 কোটি টাকা। কিন্তু এই পাসপোর্ট তৈরি করে আনার জন্য খরচ হয়েছে মাত্র 80 কোটি টাকা। 1020 কোটি টাকা শুধু এক পাসপোর্ট খাত থেকে দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। এবং ফ্যাসিস্ট সরকারের আমলা কামলা যারা ছিল তারা লুটে পুটে খেয়েছে। ঠিক এমনি ভাবে যদি আমরা গ্যাস ক্ষেত্রে হাত দেই, এমনি ভাবে যদি আমরা বিদ্যুতে হাত দেই, এমনি ভাবে যদি আমরা সড়ক পথে হাত দেই, এমনি ভাবে যদি আমরা বিমানবন্দরগুলোতে হাত দেই, দেখবো এদেশের খেটে খাওয়া মানুষের হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে খেয়ে বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। আর পুলিশে বারবার ঠেঙায়, ফুটপাত থেকে উঠায়, বস্তির থেকে তাড়ায় আমার গরিব দুঃখী মেহনতি মানুষগুলো, যারা তরকারি বিক্রি করে, যারা রুটি বিক্রি করে, যারা কলা বিক্রি করে জীবন ধারণ করে, জীবন পরিচালনা করে, বস্তিতে নিবৃত্ত পল্লীতে যারা এক রুম 1500-2000 টাকা ভাড়া দিয়ে যারা জীবন ধারণ করে, তাদের বস্তিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়, ফুটপাত মুক্ত করা হয়। গরিব দুঃখী মানুষের এই অধিকার কেড়ে নেওয়ার সুযোগ কোনো রাষ্ট্রের নেই, কোনো সংবিধানেরও নেই। কিন্তু আমরা বারবার দেখছি এই জুলুম করা হচ্ছে আমার এই গরিব দুঃখী মেহনতি মানুষগুলোর উপরে। কিন্তু যারা আমলা কামলা এমপি মন্ত্রী হয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদেরকে এখনো জামাই আদরে হাত করা বিহীন কেন তাদেরকে কোর্টে উঠানো হয়, এটা আমাদের প্রশ্ন থেকে যায়। গত কয়েক বছর আগে দেখেছি আল্লামা মামুনুল হক সহ যত বড় বড় উলামায়ে কেরাম দেখে গ্রেফতার করা হয়েছে, বিনা অপরাধে তাদেরকে হেলমেট দিয়ে হাত করা ডান্ডা বেরি পরিয়ে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আজকে ফ্যাসিস্ট সরকারের এই চোর গুন্ডা বাটপাটদেরকে এখন জামাই আদরে কোর্টে উঠানো হয়। এই চিত্র এদেশের মানুষ আর দেখতে চায় না। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির পীর সাহেব চরমনাই এদেশে আরো 10 বছর আগের থেকে নির্বাচনের আমূল পরিবর্তনের জন্য, আমূল সংস্কারের জন্য একটি দাবি উত্থাপন করেছে। আপনাদের অবশ্যই জানা রয়েছে পিআর পদ্ধতির নির্বাচন। আমরা সেই পিআর পদ্ধতির নির্বাচন চাই, কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য যে কমিশন গঠন করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সেই কমিশনের সাথে সাক্ষাৎ করেও আমরা আমাদের প্রস্তাবনা দিয়েছি আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করার জন্য। কারণ আগামী নির্বাচন যদি পিআর পদ্ধতিতে হয়, তাহলে এদেশে রাজনৈতিক সহিংসতা একেবারে বন্ধ হয়ে যাবে। আপনারা চান কিনা? কারণ রাজনীতির মাধ্যমে এক মায়ের সন্তান খুন হয়ে যাক, আরেক মায়ের সন্তান অপরাধী হয়ে ফাঁসির কাস্টে ঝুলুক, এই দৃশ্য আমরা দেখতে চাই না। টেন্ডারবাজ, কালোবাজারি, চাঁদাবাজ এরা আগামী দিনের রাজনীতিতে কোনোভাবে অংশগ্রহণ করুক, এরা এদেশের ছাত্র জনতা দাবি করে না। কারণ এদের প্রতিস্থাপনের জন্য, এদের পুনর্বাসনের জন্য জুলাই বিপ্লব সংগঠন হয় নাই। অতএব আগামী নির্বাচন আমরা পিআর পদ্ধতি চাই এবং এই দাবি এখন মাঠে ময়দানে, স্লোগানে, মিছিলে, ওয়ার্ড, মহল্লায়, পাড়া, ইউনিটে উঠিয়ে দিতে হবে। কারণ আমরা দেখেছি এই পিআর পদ্ধতির যদি নির্বাচন হয়, তাহলে আমাদের কি কি জাতীয় উপকার রয়েছে। 1 নম্বর, পিআর পদ্ধতি যদি নির্বাচন হয়, প্রত্যেক মানুষের, প্রত্যেকটা ভোটারের মূল্যায়ন হবে। কারণ যদি গণতান্ত্রিক যে পদ্ধতি রয়েছে, বর্তমানে যে প্রচলিত পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি যদি নির্বাচন হয়, তাহলে বিজয়ী প্রার্থী 33 বা 30, 47 যাই পাক, এই আংশিক ভোট নিয়ে যে বিজয় হয়, শুধু তার ভোটটা গণনায় আসে, মূল্যায়ন হয় এবং তারা নির্বাচিত হয়ে বাকি 70%, 65% মানুষের উপরে শোষণ করে, জুলুম করে, নির্যাতন করে। আমরা তাদের ব্যাপারে কিছুই বলতে পারি না, কারণ তারা হচ্ছে বিজয়ী দল, সংসদীয় দল, সংসদের সদস্য ইত্যাদি ইত্যাদি। আর যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে 1 নয় 1
শতাংশ ভোট পেয়েও যদি কেউ বিজয়ী হয় তার প্রত্যেকটা ভোট গণনা হবে এবং তখন 33 আর 67 60% 60% ভোটের কোনো হিসাব থাকে না, তখন প্রত্যেকটা ভোটে মূল্যায়িত হয়। 2 নাম্বার, পিআর পদ্ধতি যদি নির্বাচন হয়, পেশি শক্তি, কালোবাজারি, অর্থ, অস্ত্র দিয়ে যে হুমকি দেওয়া হয়, যে তাণ্ডব লীলা চালানো হয়, যে দানবীয় শক্তি প্রদর্শন করা হয় এবং নির্বাচনকালীন সময়ে জনসাধারণের মধ্যে, ভোটারদের মধ্যে, নারীদের মধ্যে, যুবকদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয় হল দখলের, মাঠ দখলের, ফুটপাত দখলের, বাজার দখলের, ঘাট দখলের, তখন আর এই দখলদারিত্বের রাজনীতি থাকে না এবং কালো অর্থের যে চালান, চোরা কারবারিদের যে অর্থের যে ট্রানজ্যাকশন হয়, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সেই ট্রানজ্যাকশন বন্ধ হয়ে যাবে। এই জন্য ভাই ও বন্ধুগণ, আমরা যারা ঢাকায় বসবাস করছি, আমরা সচেতন নাগরিক, আমরা আশা প্রকাশ করি যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন সংস্কার কমিশন গঠন করেছে, সেই কমিশনের মাধ্যমে আগামী নির্বাচন, জাতীয় নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। তাহলে এদেশের প্রতিটা মানুষ তার ন্যায্য অধিকার এবং জাতীয় যে সুযোগ সুবিধা সেটা সে ভোগ করতে পারবে। কারণ তাহলে এই দেশের নাগরিকরা ভোট দিয়ে আনন্দ পাবে, সুযোগ সুবিধা পাবে, রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা সে ভোগ করবে। কারণ এই নাগরিকদের ট্যাক্সের পয়সা দিয়ে নির্বাচন হয়, রাষ্ট্র পরিচালনা হয়, কিন্তু কিছু নাগরিক সুযোগ সুবিধা পায় আর বাকিরা জুলুমের শিকার হয়। আগামী দিনে এই চিত্র আমরা আর দেখতে চাই না। এই জন্য আজকের এই ওয়ার্ড গণসমাবেশ থেকেও আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আগামী জাতীয় নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।